হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার গেম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে এই গেমটা নিয়ে, যে গেমটা আমি সবসময় খেলি। তো এই গেমটা বলতে আমি আরেকটা ম্যাচ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বাট আপনারা গত ম্যাচে দেখেছেন যে অসাধারণ একটা পারফরমেন্স আমি দিয়েছি, যে আমার দল নিয়ে, বাংলাদেশ দলটা নিয়ে আমি খেলেছি। তো আমি 6টা গোল দিয়েছি, বাট ওরা একটাও দিতে পারেনি। বাট আমি আবারও চলে আসলাম আরেকটা ম্যাচ নিয়ে, যে ম্যাচে দেখি আজকে কার সাথে খেলা। বাট কালকে তো দেখিয়েছিল, বাট আজকে আমার এতটা খেয়াল নেই, মনে নেই। তো এখন দেখলে আমার মনে হয়ে যাবে। তো চলুন শুরু করতে হ্যাঁ। তো কালকে দেখেছেন অনেক ভালো একটা সুন্দর পারফরমেন্স করেছি, আজকেও একটা ভালো পারফরমেন্স করতে হবে, কারণ না হলে হবে না। ঠিক আছে, তো কালকে কোথায় খেলেছিলাম ওটা ভুলে গেছি। এই যে এই কাপে। তো আমার দল হচ্ছে বাংলাদেশ দল। ঠিক আছে, সরি কোথায় চাপ দিলাম। তো আমার দল হচ্ছে বাংলাদেশ দল। তো আমার পয়েন্ট হচ্ছে 3, গোল করেছি 6। প্রথম রাউন্ডে আমি 6টা গোল করেছি। তো আজকে খেলা হচ্ছে ডেনমার্কের সাথে আজকে খেলা। তো আজকের খেলা দেখি কিভাবে খেলতে পারি। তো আজকে কয়টা গোল হবে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর খেলার পরে তো আপনারা দেখতে পারবেন কয়টা গোল হবে। ঠিক আছে, এটা তো লাইভ স্ট্রিম না যে আপনারা আগে থেকে কমেন্ট করতে পারবেন, বাট আমি তো একটু স্ক্রিন রেকর্ড করতেছি। তো খেলার পরে আপনারা এটা কমেন্ট করতে পারবেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ তো খেলা এখন শুরু হবে। তো এখানে প্লেয়ারগুলা দেখতে পাচ্ছেন যে সবগুলা প্লেয়ার কিন্তু আমার, আপনারা চেনা, আবুল বাবুল শাবল, আপনাদেরকে নাম করিয়ে দিয়েছে, আপনাদেরকে এমনকি আপনাদের সাথে পরিচয় করিয়েও দিয়েছে যে আবুল বাবুল শাবল, ওদেরকে নিয়ে আমি খেলাধুলা করি। বাট এই আবুল বাবুল শাবল এই 4টা প্লেয়ার আমার দলে সবসময় থাকবেই, ওদেরকে আমি কখনোই চেঞ্জ করব না। তো চলুন শুরু করি বেশি বকবক না করে। তো এখন খেলাটা শুরু হতে যাচ্ছে। তো সাউন্ডটা কমিয়ে দিই, নাহলে আবার আমার কথা শোনা যাবে না। তো এই কাপটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো আমি নিব। তো গত কয়েকটা ভিডিও আপলোড করেছি, যে দেখতে পেরেছেন যে আমি ক্লাবে খেলেছি। ঠিক আছে, তো ক্লাবে এতটা খেলার কারণে ক্লাবে পুরোপুরি ম্যাচটা আমি শেষ করতে পারিনি, কারণ কাপ মানে তৃতীয় না চতুর্থ রাউন্ড পর্যন্ত, না পঞ্চম রাউন্ড পর্যন্ত খেলেছি, আর বাকি রাউন্ডগুলো আমি খেলিনি, কারণ হচ্ছে ওইটা আমি খেলতে খেলতে বোরিং হয়ে গেছি। তো সেজন্য আমি চলে আসলাম এখন দেশ নিয়ে খেলার জন্য। বাট দেশ হচ্ছে আমার বাংলাদেশ, সেজন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করেছি। বাট আপনার যে দল আপনার পছন্দ সে দলটা নেবেন। তো আমার যেহেতু বাংলাদেশ দল সিলেক্ট। ও মাই গড গাইস, কথা বলতে বলতে এখানে খেলা শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আপনাদের মাঝে। তো আমি এখানে কথা বলতেছিলাম, বাট বল ওদের কাছে নাকি, হ্যাঁ বল আমার কাছে। এখন বল এখন আমি পাস করব, পাস করার পরে বলটা নিয়ে আগাচ্ছি। এখন ওরা দেখাচ্ছে যে আমার কাছে মারো, গোল দেব। তো বাট অসাধারণ একটা পাস হয়েছে। তো সাইডের মধ্যে কোনো ম্যান নাই, দেখতে পাচ্ছি না, বাট একটা পাস করলাম অসাধারণ। ও নো গাইস, গোলকে এসে ধরে ফেললো। গাইস বলটা যদি পাইতাম মনে করেন ডাইরেক্ট গোল। ঠিক আছে, তো এরকম বল আরো পাবো ইনশাল্লাহ, আপনারা ধৈর্য ধরেন। ঠিক আছে, মাত্রই তো খেলাটা স্টার্ট করলাম। তো বাট ওদের কাছে বল, যেহেতু আমি, আর আরেকটা কথা হলো গাইস, আমার মনে করেন এখনো প্লেয়ারগুলোর নামই জানা হয়নি। ঠিক আছে, তো যেহেতু আমি নামগুলো বলতে পারি না, ওকে ফাউল করি। ও গাইস এ ক্যা কর দিয়া সালে বেঞ্চোদ। ও শটটা দিয়েছিল, ঠিক আছে, তো অল্পর জন্য গোল হতে চেয়েছিল, বাট গোল কেটে অনেক ভালো তাই ধরে ফেলছে, বুঝছেন, সমস্যা নাই, এসব অ্যাভেলেবেল শট আইসে পড়ে। তো এখন বল আমার কাছে, বল হলো হাসাইনের কাছে। হাসাইন শট করলো, লানা শট করলো, উদিনের কাছে বল নিয়ে নিল ওই ব্যানচোদ, তুমি এসব বালের খেলা খেলো, তোমাকে তো আর দলে রাখা যাবে না কোচ, সরি আমার ভুল হয়েছে। আচ্ছা, বাট এরকম বল আর দ্বিতীয় বল করবে না। উদিনের কাছে আবারও বল চলে আসলো, উদিন শট করলো, লানার কাছে শট করলো, লানা পাস দিল উদিনের কাছে, উদিন আবার লানার কাছে, লানা বল নিয়ে এক কোণা দিয়ে আগাচ্ছে, কিন্তু আরেকটু গেলে আউট হওয়ার সম্ভাবনা আছে। ওইদিকে প্লেয়ার ছিল ব্যানচোদ মাদারচোদ, গোলকির কাছে গিয়ে রং শট করলো। আচ্ছা, ওটা কোনো বিষয় না। তো আবারও বল চলে এসেছে, কাজী বল, কাজী পাস দিল, শাহ পাস দিল, মোরসালিন বল নিয়ে আগাচ্ছে, কিন্তু না, এখান থেকে একটা শর্টকাট জুড়ে কি গোল। শাব্বাশ মোরসালিন অসাধারণ একটা শট করেছে, ভালো একটা পারফরমেন্স করেছে, সে একাই নিয়ে গোল দিয়েছে। শাব্বাশ মোরসালিনকে সেলুট মাদারচোদ। রিয়েল খেলার মধ্যে ভালো করে খেলতে পারো না তোমরা, এনে বাল ফালাও আয়া। তো গাইসে তো বহাবই কারণে সরি, দুঃখিত, আই এম সরি মুঝে মাফ করে না। তো অসাধারণ একটা পারফরমেন্স, দেখেন কি সুন্দর একটা গোল দিয়েছে, বাট এত বেশি দেখলে আবার নজর লেগে যাবে। আচ্ছা থাকবার দেন। তো বল আবার ওদের কাছে, বল ওরা আক্রমণ নিয়ে আক্রমণে যাচ্ছে, কিন্তু বল আবার আমার কাছে চলে এসে সালাম মোরসালিন পাস করলো,
ওদিন পাস করলো হাসেন বল নিয়ে আগাচ্ছে সাইড দিয়ে বরাবর আগাচ্ছে। ও মাই গড, ওকে মাঠের বাইরে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু উজ্জ্বল শট দিল মুরসালিন বল নিয়ে শট দিয়ে মাথা চোট গোল। সাব্বাস অনেক সুন্দর একটা পারফরম্যান্স, কি সুন্দর একটা গোল দিয়েছে বেঞ্চত, অসাধারণ। সাব্বাস মুরসালিন দুইটা গোল দিল, মুরসালিন দুইটা গোল করেছে, অসাধারণ পারফরম্যান্স। এক জায়গা দিয়ে এক সাইড দিয়ে দুইটা গোল দিয়েছে, আবার এক পা দিয়ে, হ্যাঁ ভাবতে অবাক লাগে। তো দুইটা গোল হয়ে গেল হাফ টাইমের আগে, এখন হাফ টাইম হয়ে যাবে কিছুক্ষণে, বাসি ফু মারবে বেঞ্চ, বলতে বাসি ফু মেরেছে। তো এখন আমরা চলে যাচ্ছি হাগামুতা করার জন্য, কারণ আমাদেরকে হাগামুতা প্রসাব পায়খানা সবকিছু করতে হবে, যেহেতু আমাদেরকে এই টাইমটা দিয়েছে। বাট এখন রিভিউ দেখার সময় নেই, তো গেমটা তাড়াতাড়ি শেষ করতে হবে। বাট বেশি লং হয়ে গেলে আপনাদের দেখতে কষ্ট হবে, সেজন্য আমি যত পারি তত শর্ট করে দেব, ঠিক আছে? আপনারা কোনো সমস্যা নেই, আপনাদের কোনো কষ্ট যাতে না হয় সে বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। বাট দেখেন আমার কাছে বল না, ওদের কাছে বল ছিল 39%, আমার কাছে বল হলো 61%। বা গাইস আমি বুঝতেছি না আমি এত ভালো খেলি কেন गाइस। अच्छा चलिए बेशी बकबक ना करके शुरू करते हैं। इतना टाइम हो गया, कितने टाइम हुआ आज, 6:30 हो गया। तो আবারও শুরু হলো, আবারও চলে আসলাম আপনাদের মাঝে বলটা নিয়ে, আবারও আক্রমণের চেষ্টা, বল নিয়ে আগাচ্ছি। মুরসালিনের কাছে বেশি বল থাকে, শালা একলাই বড় হতে চায় কিন্তু বল নিয়ে এক কোনা দিয়ে আগাচ্ছে, বেঞ্চত বেশি যাইস না, তারপরে আউট হয়ে যাবে। আবারও সে শট দিল, ও মাই গড, সাব্বাস, সেও একটা অসাধারণ গোল করলো। বেঞ্চতরা এত সুন্দর গোল করলে তো ওরা খেলবো না, একটু ভালো করে না খেলে একটু দুমদাম করে পাটাপাটি করে একটু বেঞ্চত ভাবে খেলো, তাহলে ওরাও খেলবে। তো চলিয়ে শুরু করতে, সরি ব্রো, আই ক্যান সি ইউ নট ফর ভেরি মাইন্ডফুল ল্যাঙ্গুয়েজ। এই অসাধারণ পারফরমেন্স, তাদেরকে দেখি অনেক ভালো লাগছে, ঠিক আছে? বাঙালি যদি এভাবে রিয়েলি ভাবে এভাবে খেলতে পারতো ইন্ডিয়ার সাথে, তাহলে কিন্তু অনেক ভালো হতো। কিন্তু বেঞ্চতরা কি করে, রিয়েলি ভাবে এভাবে খেলতে পারে না, ওরা শুধু গেমে এসব ভাবে পারে বেঞ্চতরা। আচ্ছা ঠিক আছে, অসাধারণ। ও নো গাইস, এখানে খেলা শুরু হয়ে গেছে, আবারও আমার গোলকির কাছে দিলাম। তো আমার গোলকে আবার আমার কাছে এটা গেল চৌধুরীর কাছে বল দিল, চৌধুরী বল এক কোনা দিয়ে টানছে, বাট সামনে দুই প্লেয়ার কাবাডির মতো দেন কি করতেছে। বাট কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক আজেবাজে সাউন্ড আসতেছে, বাট ওইগুলা কানে দিবেন না। বাট আমার কাছে যেহেতু পিসি নাই, আমার কাছে একটা সামান্য কম দামে একটা ফোন দিয়ে আমি বাট গেমিং স্ক্রিন রেকর্ড করে এসব ভিডিও করি, সেহেতু আমার আশেপাশে অনেক আজেবাজে साउंड আসতেছে। তো আপনারা হয়তো দেখতে, ও नो गाइस ये क्या कर दिया साले बेंचो ने, क्या कर दिया तूने क्या किया साले मैदरचोद। গাইস ইজি গোলটা ছিল, বাট আমি আপনাদের সাথে কথা বলতে আমি অন্যদিকে দিলাম, সমস্যা নাই। আবার হাসান শট করলো চৌধুরীর কাছে, চৌধুরী অসাধারণ পাস করলো, সে বল নিয়ে আগাচ্ছে, এক কোনা দিয়ে যাওয়ার চেষ্টা, সামনে পিছিয়ে কিছু না দেখা এই মাদার চোদ, বেঞ্চত ওকে আউট করে দিয়েছে, বেশি টান মারছে, সমস্যা নাই। গোলকি শট দিল ওদের কাছে, বলটা আমার নিতে হবে, বাট আমি নিব কেমনে, ওকে ফাউল করতে হবে, একটা ফাউল নাই, একটা কাট পাই নাই, আমি কাট পাওয়ার সমস্যা নাই। গাইস ও ও ও গাইস দেখছেন, ওরা দূর থেকে কিক মারে, ওদের একটা ভালো দিক হলো কি জানেন, ওরা দূর থেকে শর্ট করে গোল করতে চায়, ওদের এই পারফরমেন্সটা অনেক ভালো, ঠিক আছে? ওরা চায় যে দূর থেকে কিক করা মানে গোলটা দেওয়ার জন্য, ঠিক আছে? ওদের এটা অনেক ভালো। তো বল আমার কাছে, আমি এখন শট দেওয়ার চেষ্টা, গোলকি বল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু শট দিলাম উদিনের কাছে, শট দিলাম, উদিন শট দিল হৃদয় বল নিয়ে আগাচ্ছে, কার কাছে দিবে সে খুঁজে পাচ্ছে না, বাট শট দিল চৌধুরী এখন বল আবার নিয়ে আগাচ্ছে, চৌধুরী কার কাছে শট দিবে সেও খুঁজে পাচ্ছে না, সে চাচ্ছে আমি একাই মেসি হয়ে যাব, বাট সে এটা করতে চাচ্ছে না। কোচ বলছে শালা তুই যদি একাই মেসি হয়ে রস তোরে কিন্তু বেতন কমায় দেন। তারপরে সে শট করলো, মুরসালিন আবার গোল দিতে কি পারবে, কিন্তু না। ও গাইস অসাধারণ, সে কিন্তু হালকা মানে আপনার কাটাতে পারতো, বাট পারেনি, কারণ অক্কারে বেশি উত্তেজিত হয়ে গেছে। আচ্ছা বাট সমস্যা নেই। লানার কাছে লানা বল নিয়ে আগাচ্ছে, সামনে ওলালেসেন সামনে কাবাডির মতো কি যেন করছে, বেঞ্চ যেন কি করছে, থাক ওটা কোনো বিষয় না। লানা এমন ভাবে বল নিয়ে আসছে মনে হয় ওই কোনো সেলিব্রিটির সামনে ওরে ট্যাগল দিতেছে। ও মাই গড, শট দে, ও শাবাশ
শাবাশ লানা, অসাধারণ পারফরমেন্স। দেখেন মাছ মারতে গিয়ে সে বলটা একা নিয়ে এসে একটা গোল দিলে ব্যান চতুর্থ মুসলিম, তুই হিন্দুদের মতো এসব করস কি? আচ্ছা না না না, এটা গালি দেওয়াটা ঠিক হয়নি, সরি সরি সরি। তো লানা কিন্তু অসাধারণভাবে দেখছেন মাছ মারতে গিয়ে বলটাকে নিয়ে এসে সে একটা অসাধারণভাবে গোল করেছে। টার্গেটের 2-3 বার বেশি দেখলে আবার ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য এত বেশি দেখার দরকার নাই। তো আবারও বল ওদের মাঝে, ও গাইস বল শট দেওয়ার আগে বাসি, আমরা জিতে গেলাম। আবারও আরেকটি ম্যাচ, আমাদের হারানোর জন্য কোনো দলই আসতে পারবে না, জন্ম হবে না জানি। অসাধারণভাবে একটা সুন্দর ম্যাচ উপস্থাপন হলো আপনাদের মাঝে। তো রিভিউগুলো দেখে লাভ নাই, তো চলিয়ে ভিডিও ক্লোজ করতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ম্যাচে আমরা গোল দিলাম 4টা। তো আগামী রাউন্ডে কার সাথে খেলা, তো চলুন দেখি। আর্জেন্টিনার 1-1, আর্জেন্টিনা বাজে গেল আর এখানে, বাট বাংলাদেশ অনেক ভালো খেলো আর আমার পয়েন্ট 6, গোল 10টা। ও মাই গড, আগামী ম্যাচে কানাডার তৃতীয় রাউন্ডে কানাডার সাথে খেলা। তো এটা দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন, এটা আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে পাশে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।